ওকে, সো আমি লেন্সটা হচ্ছে তোমাদের জন্য আরেকটা বার রিপিট করতেছি আজকে। আমরা হচ্ছে লেন্সের ব্যাপারে শিখছিলাম। দেখো, লেন্স যে বেসিক্যালি আমার যে কনভার্জ হইতেছে বা আমার যে ডাইভার্জ হইতেছে, ইটস বিকজ অফ রিফ্র্যাকশন অ্যাকচুয়ালি, রাইট? কারণ যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ঢুকতেছে, তোমরা যদি ডায়াগ্রামটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানে লাইটটা একটু বেন্ড হইতেছে, এন্ড উই নো দ্যাট বেন্ডিং অফ ওয়েভস ইজ কল্ড রিফ্র্যাকশন, রাইট? সো আমাদের লেন্স ছিল দুই রকমের, একটা কনভেক্স লেন্স আর একটা কনকেভ লেন্স। যেখানে কনভেক্স লেন্স হচ্ছে ফার্স্ট এরটা এন্ড কনকেভ হচ্ছে লাস্ট এরটা। কনভেক্সটা হচ্ছে বাইরের দিকে একটু বাল্জ থাকে, আর কনকেভটা ভেতরের দিকে একটু কার্ভ থাকে। কনভেক্সে যেটা হয়, লাইট রে গুলো সব একসাথে কনভার্জ হচ্ছে and the light rays are meeting one focus point, but in concave lens all the lights are dispersing from each other or diverging from each other, right? মনে ছিল? জি স্যার। Okay, then we know that যে এটা হচ্ছে আমাদের axis, যেটা আমরা একটাকে বলি প্রিন্সিপাল axis আর একটাকে আমরা বলি axis or y axis. সো এই প্রিন্সিপাল এক্সিস আর ওয়াই এক্সিস এর মধ্যে আমার যে মিড পয়েন্টটা আছে, এই মিডল পয়েন্টটাই হবে বেসিক্যালি আমার ফোকাস পয়েন্ট। আর এই ফোকাস পয়েন্টটা হচ্ছে ওই পয়েন্টটা যেখানে সবগুলো লাইট এসে কনভার্জ হইতেছে। কনভেক্স লেন্সে তোমার সবগুলো লাইট ইনওয়ার্ডস যাচ্ছে, এন্ড কনকেভ লেন্সে তোমার সবগুলো লাইট রে আউটওয়ার্ড চলে যাচ্ছে। বাট কিছু লাইট রে গুলো দেখো, যখন এখান থেকে এগুলো রিফ্লেক্ট হয় কিছু ইররেগুলার রিফ্লেকশনের কারণে, এইখানে একটা প্রিন্সিপাল ফোকাস আমার ক্রিয়েট হইতেছে। আর কনভেক্সের টাইমে সবসময় কনভার্জ করবে, যে পয়েন্টটাতে কনভার্জ করবে ওই পয়েন্টে যে ফোকাস পয়েন্ট ক্রিয়েট করবে। ক্লিয়ার? জি স্যার। এখন আসো ফোকাল লেন্থে। ফোকাল লেন্থটা কি কে বলতে পারবা? কার মনে আছে ফোকাল লেন্থটা কি? স্যার ফোকাল লেন্থ হয়েছে অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস থেকে ফোকাস পয়েন্ট পর্যন্ত। বেসিক্যালি দ্য মিড পয়েন্ট থেকে, রাইট? ওই এক্সিসের মিড পয়েন্ট থেকে একদম ফোকাস পয়েন্ট পর্যন্ত যে লেনটা আছে, সেই লেনটাকে আমরা বলে থাকি ফোকাল পয়েন্ট। সরি, মাই ব্যাড, ফোকাল লেন্থ। একটা সেকেন্ড। ওকে, সো আমাদের এই যে এক্সিসের মিড পয়েন্ট আছে, এই মিড পয়েন্ট পর্যন্ত আমাদের যে ফোকাস পয়েন্টের যে লেনটা আছে, এই লেনটাকে আমরা বলে থাকি ফোকাল লেন্থ। আর যত শর্টার আমাদের ফোকাল লেন্থ হবে, তত পাওয়ারফুল আমাদের লেন্সটা হবে। এন্ড লেন্সের বেসিক্যালি তুমি পাওয়ারটা আরো দুইভাবে বাড়াইতে পারো। সেটা হচ্ছে গিয়ে তোমার লেন্সটা যত মোটা হবে তত তোমার পাওয়ারটা বাড়বে, মানে তত বেশি পাওয়ারফুল হবে। এন্ড তুমি যদি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করো, লাইক তুমি ধরো একটা গ্লাস দিয়ে বানাইছো, আর একটা তুমি যে কোনো অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে বানাইছো, ফর এক্সাম্পল ধরো প্রিজম দিয়ে বানাইছো বা অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে বানাইছো, লাইক ডায়মন্ড দিয়ে বানাইছো, ঠিক আছে? সো তখন তোমার কি হবে, তুমি যদি ম্যাটেরিয়ালটা চেঞ্জ করো আর যত তোমার লেন্স গুলো মোটা হবে তত তোমার পাওয়ারফুল হবে। এই কারণে দেখবা যে যাদের পাওয়ার একেবারে অনেক বেশি, তাদের লেন্সটা কিন্তু খুব বেশি মোটা হয় গ্লাসের। এই জিনিসটা কি তোমরা কখনো খেয়াল করছো? বুঝতে পারছি? ইয়েস স্যার। বলো। স্যার মাগরিবের আজান দিছেন, একটু 5 মিনিট নামাজ পড়ে আসি। আচ্ছা, আসো। মাপার আমরা তাহলে একটু 5টা মিনিট ব্রেক নেই। ইয়েস স্যার। কোনো প্রবলেম আছে? ওকে। হ্যালো স্যার। আয়ান আসো। জি স্যার। ওকে,
তো let's start. মাপার আসো? Yes, sir. ওকে, তারপরে হচ্ছে আমরা শিখেছিলাম the difference between real and virtual images. What are real images? Images that are formed at points where all the light waves from a particular point on an object appear to come together. That means if the light rays are coming together, then the image is going to be formed as a real image. And if the light rays are not coming together, then the image is going to be formed as a virtual image. For example, in this convex lens, if you see that all the light rays are coming at one particular point and they all are coming together, right? They all are coming together to form the image. But if we see a virtual image, এটা কিন্তু অ্যাকচুয়ালি সবগুলা লাইট রে একসাথে আসতেছে না। ওই যে বলেছিলাম যে কিছু কিছু ইরেগুলার রিফ্লেকশন হয়, সেই রিফ্লেকশনের কারণে এখানে একটা ফোকাস পয়েন্ট ক্রিয়েট হইতেছে, এন্ড এই ফোকাস পয়েন্ট ক্রিয়েট হওয়ার কারণে কিন্তু এই ইমেজটা ভার্চুয়াল হবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. The next one, কনভেক্স লেন্সের মধ্যে আমার যে ইমেজগুলো ফর্ম হবে সেটা হবে রিয়েল, ইনভার্টেড এন্ড স্মলার, এন্ড কনকেভ লেন্সের মধ্যে হবে ভার্চুয়াল, আপরাইট এন্ড স্মলার। আর লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে একটা নোটস দিছিলাম, ওই নোটসের মধ্যে আমি লিখাই দিছিলাম যে কনভেক্স লেন্স যখন অবজেক্টের থেকে দূরে থাকবে এন্ড অবজেক্টের থেকে কাছে থাকবে, তখন আমাদের এই যে রিয়েল, ইনভার্টেড, স্মলার আছে, এই জিনিসগুলো একটু কনভেক্স লেন্সের জন্য চেঞ্জ হবে, রাইট? মনে আছে? নোটসটা একটু বের করো তোমরা। जी sir. কি লিখেছিলাম একবার পড়ো। Convex lens, if it's close up, it's magnified and the right way up while the image is virtual. And if it's a long way off, then it's smaller than the object, it's the wrong way off, and it's the real image. রিয়েল ইমেজ, এক্স্যাক্টলি। বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে? No. No, sir. ওকে, Sir. Sir, আপনি muted. আয়ান কিছু বললা? জি স্যার, ম্যাগনিফাইড রাইট ওয়ে আপ আর ভার্চুয়াল হচ্ছে কনভেক্স ইমেজ না স্যার? কনভেক্স লেন্সের হ্যাঁ বলো স্যার। তাহলে কনকেভ লেন্সের জন্য হচ্ছে কি স্মলার দেন দ্য অবজেক্ট, রিয়েল ইমেজ আর রং ওয়ে অফ। ভার্চুয়াল ইমেজ। কনকেভ লেন্সের জন্য হচ্ছে স্মলার, আপরাইট এন্ড ভার্চুয়াল। কনকেভের জন্য হচ্ছে স্মলার, আপরাইট, ভার্চুয়াল। হ্যাঁ, আর কনভেক্সের জন্য হচ্ছে ম্যাগনিফাইড আর ভার্চুয়াল, পরে গিয়ে রং ওয়ে অফ। কনভেক্সের জন্য ডিপেন্ড করে whether the object is closer from the lens or long way off from the lens. আচ্ছা, বাট নরমালি যেটা হয়, নরমালি রিয়েল ইমেজ দিবে, ইনভার্টেড দিবে এন্ড স্মলার দিবে। আচ্ছা, কনকেভের জন্য হয়েছে স্মলার, রাইট ওয়ে আপ আর ভার্চুয়াল। আপরাইট, হ্যাঁ, রাইট ওয়ে আপও লিখতে পারো এন্ড ভার্চুয়াল। আর কনভেক্সের জন্য হবে রিয়েল, ইনভার্টেড এন্ড স্মলার। Real, inverted or smaller, magnified.
তো আপনাকে একটা ছবি পাঠাচ্ছি, ওটা কারেক্ট নাকি না একটু বলেন তো, কি অথবা রং পাঠাও হলে পাঠাও। স্যার এটা কারেক্ট? আর কিছু অ্যাড করতে হবে নাকি কোনো কিছু ভুল আছে? আমি চেক করতেছি ভাই। Those are magnified the হ্যাঁ এটা তো ঠিক আছে। আচ্ছা এটা ঠিক আছে। হুম, আর কিছু অ্যাড করতে হবে এটাতে স্যার? এইটাতে তুমি চাইলে ওই যে কনকেভ লেন্সেরটা একটু করে দাও, অ্যাড করে ফেলো, যে কনকেভ লেন্সের মধ্যে তোমার ইমেজ গুলো কিরকম হবে, ভার্চুয়াল হবে, আপরাইট হবে এন্ড স্মলার হবে। ভার্চুয়াল, আপরাইট, স্মলার, ওকে। And smaller, yeah. Smaller than the object, magnified. Smaller than the object, upright and virtual. আচ্ছা, ওকে স্যার। এখন আপনারা দুজন যে কাজটা করবেন, কারণ আমরা একটু পর 6 ধরনের কেস দেখব উইথ দিস লেন্সেস, ঠিক আছে? এই যে এখানে যে ফর্মুলাটা আছে না, এখান থেকে এই পর্যন্ত এটা একটু কপি করে ফেলেন আপনারা। ফর্মুলা থেকে কোথায় পর্যন্ত? এই যে থিন লেন্স থেকে। আচ্ছা, 3 লেন্স ফুল কপি করব। হ্যাঁ, স্যার ডান। Sir, একটু Done? Sir, একটু last line. সরি, একটু wait করেন, like কয়েকটা word বাকি আছে। ওকে ওকে ওকে, তুলো। Okay, done. এটা যদি ডান হয়ে যায়, তারপরে তুলবা এই লাইনটুকু তুলবা, when থেকে এই অবজেক্ট পর্যন্ত তুলো। Sir, কোথা থেকে? বুঝি নেই, মা পড়ো। From where to where? From when to object. When U is less than F image from this virtual upright and on the same side of lens as object. Okay, so are we done? Yes, sir. Okay, now এইখানে যে তিনটা রে ডায়াগ্রাম দেখতেছো, এই রে ডায়াগ্রাম গুলো কপি করবা। এইগুলো আমি তোমাদেরকে এই কারণে কপি করাইতেছি, কারণ এগুলো তোমাদের এক্সামে আসবে, ঠিক আছে? এগুলো আমি তোমাদেরকে যতই নোটস দেই না কেন, তোমরা যদি না প্র্যাকটিস করো এই জিনিসটা পারবা না, ঠিক আছে? এই কারণে এগুলা
তুলো, তুলার আগে অবশ্যই এখানে লিখে রাখবা রে ডায়াগ্রামস, ঠিক আছে স্যার ওই তিনটে ড্র করব, রাইট স্যার? সি এফ যেটা লেখা, এইটা করবা, এইটা করবা, এটা করবা, তারপর এই ডায়াগ্রামটা আমি হচ্ছে বুঝাবো, এইটাও তোমরা কপি করবা। মানে এখান থেকে বেসিক্যালি যা যা আছে এই যে এই পর্যন্ত ভার্চুয়াল পর্যন্ত, ঠিক আছে, এগুলো সবগুলো কপি করো। আচ্ছা স্যার। স্যার আপনি বলছিলেন না যে কালকে পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দিছিলেন? কিছু কিছু নোটস আপলোড হয়েছে, কিছু কিছু হয়নি বাবা। এটা পাঠিয়ে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সবগুলোই পাবা, চিন্তা নাই, এগুলো তো তোমাদের জন্যই বানানো। মাপারা, তুমি কি স্কুলে যাচ্ছ কন্টিনিউয়াসলি? Yes, sir. সো মানে আমি যদি লাইক বলি যে তোমার আর কি পারফরমেন্স কিরকম যাচ্ছে স্কুলে ইন কেস অফ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি? স্কুলে স্যার কেমিস্ট্রিতে আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। মাশাআল্লাহ। এন্ড হোয়াট অ্যাবাউট ফিজিক্স? ফিজিক্সও ইমপ্রুভ হয়েছে, লাইক 20-তে 18 পাচ্ছি এরকম, লাইক এ স্টারই আসতেছে। এ স্টাডি আসতেছে, সো তোমার আগের থেকে আর কি ইমপ্রুভমেন্টটা আসছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। লাইক তোমার অন্যান্য যে আর কি ফ্রেন্ডসরা আছে ওরা লাইক আর কি কোথায় করতেছে? উত্তরা বেসিসে কোচিংয়ে? হ্যাঁ মানে ওরা ওই যে 3 নাম্বার সেক্টরে কিছু আছে ওগুলোতে করে আর কি। ও আচ্ছা, গট ইট। মানে ওদের থেকে তো আর কি তোমার রেজাল্টটা ভালো আসতেছে তো? হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। সেম বা হচ্ছে এরকম আর কি। গট ইট। আচ্ছা, কপি করো। শেষ। ওকে আয়হান, শেষ? স্যার 1 মিনিট। মাপারা ড্র কইরো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ স্যার, ড্রই তো করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্র গুলো কইরো। ড্রয়ের সাথে সাথে ray 1 is parallel to principal axis, then ray 2 passes through optical center, এগুলো তুলতেছো? লেখাগুলো তো হ্যালো, দিবে। এগুলো তুললে বেটার। ওকে। আজকে আজকে একটু আর কি লেখালেখি আছে, আমি তো প্রতিদিন বলি না যে লিখো, এগুলা ইম্পর্টেন্ট তো আসলে, বুঝছো? মানে যত লিখবা তত বেশি মনে থাকবে, কারণ এগুলো বললাম না যে মানে এই ওয়েভস এর মধ্যে লেন্সের চ্যাপ্টারটা খুব চিতে বাজে একটা চ্যাপ্টার, বুঝছো? লাইক এটা নিয়ে এরকম কোয়েশ্চেন্স করে যে পাজলড আপ হয়ে যাবা। and we have time, so utilize করি আমরা টাইমটাকে। guys done? Yes sir. ওকে, আমরা যে পর্যন্ত তুলছি এবার আমরা একটু বুঝি, ঠিক আছে? দেখো, আগে আমরা যদি এই পিকচারটা একটু ভালোভাবে দেখি, এই পিকচারটা আমি তোমাদের কাছে আগে আরেকটু ক্লিয়ার করি। দেখো, দিস ওয়ান ইজ মাই ভার্টিক্যাল এক্সিস এন্ড দিস ওয়ান ইজ মাই প্রিন্সিপাল এক্সিস, রাইট? এই যে প্রিন্সিপাল এক্সিস থেকে
আমার ফোকাস পয়েন্ট পর্যন্ত যে লেনটা আছে এই লেনটাকে আমরা কি বলতেছি, ফোকাল লেন্থ বলতেছি। তারপরে দেখো থিন লেন্সের মধ্যে আমার ফর্মুলাটা কি বলতেছে, 1 ডিভাইডেড বাই ইউ 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই আই। এই লেন্সের চ্যাপ্টারের জন্য আরো একটা ক্লাস লাগবে। 1 divided by u plus 1 divided by I is equals to 1 divided by f, right? Where u is equals to distance of any object from optical center. That means u দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে, u দিয়ে রিপ্রেজেন্ট করতেছে যে তোমার অপটিক্যাল সেন্টার থেকে। হোয়াট ইজ দি অপটিক্যাল সেন্টার হিয়ার, বলো তো অপটিক্যাল সেন্টার বলতে কি বুঝতেছো? Sir, lens and mass midpoint. Lens and Lens and midpoint. এক্স্যাক্টলি লেন্সের মিড পয়েন্ট, বাট প্রিন্সিপাল এক্সিস পর্যন্ত, লাইক এই যে এটা হচ্ছে এই অপটিক্যাল সেন্টারটা, এই যে এই পয়েন্টটা হচ্ছে অপটিক্যাল সেন্টারটা, ঠিক আছে? Okay. তোমরা কি দেখতে পারতেছো মানে কালার হইতেছে? Yes, sir. মাহাপাড়া ঢুকতেছে মাথায়? Yes, sir. ওকে, সো এই যে আমার যে ইউ আছে, ইউ দিয়ে আমার কি বুঝাইতেছে যে ডিস্টেন্স অফ অবজেক্ট ফ্রম অপটিক্যাল সেন্টার। দ্যাট মিন্স অপটিক্যাল সেন্টার থেকে আমার অবজেক্টটা কতটুকু দূরে আছে, এটা দিয়ে আমি কি বুঝাইতেছি, ইউ বুঝাইতেছি। তারপরে আসলো আমার আই, আই দিয়ে কি বুঝাইতেছে ডিস্টেন্স অফ ইমেজ ফ্রম অপটিক্যাল সেন্টার। দ্যাট মিন্স যে ইমেজটা ফর্ম হবে, ইউ দিয়ে বুঝাইতেছে রিয়েল অবজেক্টটা। ধরো তুমি আয়নার সামনে দাঁড়াইছো, আয়নাটা হচ্ছে লেন্স, কথার কথা, ফর এক্সাম্পল আয়নাটা হচ্ছে লেন্স। আয়না থেকে তোমার যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে আমি ইউ দিয়ে ডিনোট করব, এন্ড আয়না থেকে তোমার ইমেজের মানে এই আয়নার মধ্যে যে তোমার ইমেজটা ক্রিয়েট হবে এই ইমেজের থেকে অপটিক্যাল সেন্টারের যে ডিস্টেন্সটা আছে এটাকে আমরা ডিনোট করব আই দিয়ে, এন্ড এফ হচ্ছে ফোকাল পয়েন্টের ডিস্টেন্সটা কতটুকু অপটিক্যাল সেন্টার থেকে। দ্যাট মিন্স ফোকাস পয়েন্ট which is focal length basically, ঠিক আছে? বুঝতে পারছি? কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার। নো স্যার। সো দেখো যখন তোমার অপটিক্যাল সেন্টার থেকে অবজেক্টের যে ডিস্টেন্সটা আছে ওই ডিস্টেন্সটা যখন তোমার ফোকাল লেন্থ থেকে বড় হবে, কি হবে, বড় হবে, তখন তোমার ইমেজটা ফর্ম হবে কি রিয়েল, ইনভার্টেড এন্ড অপোজিট সাইড অফ লেন্স অ্যাজ অবজেক্ট। ক্লিয়ার? ইয়েস স্যার। নেক্সট ওয়ান, এগুলো কিন্তু বাবা মুখস্থ বিদ্যা, এখানে কোনো থিওরি নাই, এগুলা তোমার পয়রা মনেই রাখতে হবে। লাইক কিছু কিছু পড়া আছে না, যেরকম ছোটবেলায় আমরা এবিসিডি আমাদের কি মুখস্থ করতে হয়েছে, শিখতে হয়েছে, রাইট? এগুলো হয়েছে কিছু ওই টাইপের পড়া যে এগুলো তুমি থিওরি দিয়ে বেসিক্যালি মনে রাখতে পারবা না, এগুলা তোমাকে মনে রাখতে হবে, আর মনে রাখার জন্য বেশি বেশি নোটসটা পড়বা। আমি এখনই ক্লাস শেষেই আমি এই নোটসটা তোমাদেরকে পুরোটা দিয়ে দিব, ঠিক আছে? আর লেন্সটা ইমিডিয়েটলি শেষ করার পরেই আমি লেন্সের উপর তোমাদের একটা এক্সাম নিয়ে নিব, ওকে? স্যার ইয়েস্টারডে নিলেন না একটা? ওইখানে তো আমি লেন্স নিয়ে কোনো কোয়েশ্চেন করিনি। জি আচ্ছা, হ্যাঁ। তারপরে দেখো এবার আমরা একটু রে গুলো দেখি। প্রথমটা কি আছে, রে পাসিং থ্রু ফোকাল পয়েন্ট অলওয়েজ ট্রাভেলস প্যারালাল টু ইটস প্রিন্সিপাল এক্সিস। মানে যে রে গুলো আছে তোমার, ওই রে গুলো যদি তোমার ফোকাল পয়েন্ট দিয়ে ট্রাভেল করে তাহলে সবসময় প্রিন্সিপাল এক্সিসের প্যারালেল হবে। প্রিন্সিপাল এক্সিসের কি হবে, প্যারালেল হবে। ফর এক্সাম্পল দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার প্রিন্সিপাল এক্সিস, রাইট? এই যে, আর এই রেটা দেখো তো, এই যে এই রেটা ট্রাভেল করলো এখানে। সো এইভাবে যদি দুইটা লাইন থাকে এই লাইনগুলোকে আমরা কি বলে থাকি, প্যারালেল বলে থাকি না? জি স্যার। আবার দেখো যখন তোমার এখান থেকে যাচ্ছে লাইট রেটা
যে লাইট রে গুলো এখন বের হইতেছে এই লাইট রেটা আবার এটার সাথে প্যারালাল, রাইট? তার মানে একটা লাইট রে যাক বা একটা লাইট রে আসুক, এটা সবসময় প্রিন্সিপাল এক্সিস এর সাথে প্যারালাল হবে। ইজ ইট ক্লিয়ার? স্যার প্রথমটাতে যে না প্যারালাল না, প্রথমটা এটা তো ডিরেক্ট অপটিক্যাল সেন্টার দিয়ে চলে গেছে, বাট এগুলো তো আর অপটিক্যাল সেন্টার দিয়ে যায় নাই, এগুলো লেন্সে হিট করছে, এগুলো সাইড ওয়াইজ হিট করছে, প্যারালেলি গেছে। বাট এটা তো প্যারালেলি যায় নাই, এটা আমি এমন একটা ডিরেকশন থেকে হিট করাইছি যে এটা একদম যে অপটিক্যাল সেন্টারে হিট করছে, যেই কারণে কোনো রিফ্রাকশন এখানে হয়ই নাই। আচ্ছা, ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এই যে দেখো আমার যে রে ওয়ানটা ছিল, রে ওয়ানটা হচ্ছে আমার অপটিক্যাল সেন্টারের কি বরাবর আছে, অপটিক্যাল সেন্টার বলে সরি প্রিন্সিপাল এক্সিসের কি বরাবর আছে, দ্যাট মিন্স প্যারালেল আছে, রাইট? এই কারণে দেখো এই যে রিফ্রাকশনটা কতটুকু হইছে, সি? আবার তুমি যদি এখন রে টুটা দেখো, রে টুটা বরাবর গিয়ে হিট করছে তোমার অপটিক্যাল সেন্টারকে, যেই কারণে কোনো রিফ্রাকশন হয়ই নাই। আবার এটা যদি আমি দেখি একদম নিচের সাইডে হিট করছে, যেই কারণে রিফ্রাকশনটা একটু কম হইছে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে স্যার, নাও টাইম টু ডেসক্রাইব দি ইমেজ। এই যে এখানে যে ইমেজটা হইতেছে, এই ইমেজটা আসলে ফর্ম হবে কিরকম? এটা কি লেন্স স্যার? কনভেক্স। কনভেক্স লেন্স। সো আমি কনভেক্স লেন্সে কি বলছিলাম? আপরাইট হইতে পারে, ইনভার্টেড হইতে পারে, সেম সাইজ, ম্যাগনিফাই অর ডিমিনিশ। সামটাইমস সেম সাইজ হয়, সামটাইমস। সামটাইমসটা কখন জানো? যখন এই যে অপটিক্যাল সেন্টার দিয়ে জিনিসটা পাস করতেছে তখন। ক্লিয়ার? জি জি স্যার। আর যখন গিয়ে তোমার এই যে এটা, এই রেটা যেটা আছে, এই রেটা কিন্তু বেসিক্যালি দেখো তোমার ফোকাল পয়েন্ট দিয়ে কিন্তু পাস করতেছে, দেখতে পারছো জিনিসটা? জি। এই যে এই পয়েন্টটা ফোকাল পয়েন্ট দিয়ে পাস করতেছে, রাইট? সো তখন তোমার ইমেজটা কি হবে? আপরাইট, ইনভার্টেড, ডিমিনিশড, ম্যাগনিফাইড, রিয়েল অর ভার্চুয়াল। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার, বলেন। স্যার ফোকাস পয়েন্টে কিভাবে জানি যে ওইটা? ওই যে আমি বলছিলাম যে একটা লেন্সের তুমি এই পাশে লাইট দাও বা এই পাশ থেকে লাইট আসো, দ্যাট মিন্স এই পাশেও এই যে এই প্রিন্সিপাল এক্সিস যেটা আছে, এই প্রিন্সিপাল এক্সিস এর এই পাশেও একটা ফোকাস পয়েন্ট থাকে, আবার এই পাশেও একটা ফোকাস পয়েন্ট থাকে, রাইট? এই যে দেখো এটার জন্য এই যে এখানে একটা ফোকাস পয়েন্ট, আবার এই সাইডের জন্য এই যে এখানে একটা ফোকাস পয়েন্ট। জি, এটা বুঝছি। এটাই তো। না, আমার কোশ্চেন ছিল যে ওইটা ওই পয়েন্টে যে আছে ফোকাস পয়েন্ট, ওটা কিভাবে জানি? ওইটা আরো সামনে হইতে পারে না অথবা আরো পিছে হইতে পারে না? এইটা হচ্ছে ওরা গিয়ে বেসিক্যালি তোমাকে দিয়ে দিবে, এটা ওদের অনুমান হিসেবে দিয়ে দিছে তোমাকে, এক্সামিনার এটা তোমাকে দিয়ে দিবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি বাসায় এবার তোমরা কি করবা। আমরা তো এখানে ইউ ফর কি, ভি, তারপরে গিয়ে তোমার আই ফর কি, এফ ফর কি, এগুলো সব আমরা বুঝে গেছি না? বাসায় এই যে যে কেস 1 আছে, কেস 2, কেস 3, কেস 4, কেস 5 এন্ড কেস 6, এই 6টা কেস আপনারা একটু বাসায় পড়বেন। পড়ার পরে তারপরে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে কিছু কোয়েশ্চেন্স করব। যদি দেখি যে আপনারা কোয়েশ্চেন্সে আটকে যেতেছেন, লাগলে আমি আবার বুঝাবো। বুঝানোর পরে তারপরে আমরা একটা এক্সাম নিব। এক্সামটা অবশ্য নেক্সট ক্লাস হবে, ঠিক আছে? এরকম না যে কালকেই নিব। বুঝতে পারছো? জি স্যার। তো এখন আমি যেটা করব, আমি এখনই তোমাদের জন্য নোটসটা দিয়ে দিতেছি ক্লাসরুমে, ঠিক আছে? এন্ড এই হোমওয়ার্কটা স্যার কেউ করতে ভুলেন না, না হলে কিন্তু নেক্সট ক্লাস আমি যা বলবো সব কিন্তু মাথার উপর দিয়ে যাবে। ওকে স্যার। মাপারা, বুঝছো? Yes, sir.
কই গেল লাইট এন্ড সাউন্ড শীত বাজেভাবে ঠান্ডা লাগছে। একটু মেক শিওর করবা যে নোটস গুলো কি আপ হয়েছে নাকি হয়নি। না স্যার হয়নি। ওর তো কথা, এবার দেখো তো। জি স্যার হয়েছে। হ্যাঁ। So we are done with physics. লেন্সের ব্যাপারগুলো কি এখন কি ক্লিয়ার হইছে, মাথার মধ্যে ঢুকছে? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। না পারা কোয়েশ্চেন আছে? No, sir. তাহলে আমি জাস্ট তোমাদের দুইজনকে একটা রিকোয়েস্ট করে বলতেছি, এটা টেক ইট অ্যাজ এ রিকোয়েস্ট। আজকে না পড়লেও কালকে বসে এই যে ওয়েভস এর যে লাইট ওয়েভস এর যে নোটসটা আমি তোমাদেরকে পাঠাইছি, এই জিনিসটা পুরাটা একদম ফার্স্টের থেকে তো পড়বাই, প্লাস লেন্সের যে স্পেসিফিক যে তোমার টপিক গুলো আছে লেন্সটা একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে? Yes, sir. ওকে, ডান। স্যার 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 বলেন স্যার। স্যার আমার ওই এক্সট্রা ক্লাসেস গুলো কখন হবে কারেকশনের জন্য? তোমার ওইটার আমি আসলে একটা রুটিন বানাইছি, বুঝছো? বানাইছি বলতে কিছু এন্ডিং আছে, ওই এন্ডিং গুলো দিয়ে তারপর আমি একবারে ফাইনালাইজ করে দিব। আসলে কি হয় বাবা, লাইক আমাদের মানে অনেকগুলো ইনস্টিটিউশন নিয়ে আমরা বেসিক্যালি আর কি কাজ করি, তো তো ধরো ওই ফ্রি টাইমটা আসলে আর কি পাওয়া যায় না বেসিক্যালি, বুঝতে পারছো? যখন যখন আমি আর কি ফ্রি টাইম গুলো পাই আমি কিন্তু তোমাকেই দিই, ঠিক আছে? তো যেটা হয়েছিল লাইক ওই ক্লাসগুলো যে তুমি আর কি মিস করে ফেলছিলা না, তো জিনিসটা যেটা হয়েছে যে আমি যে তোমাকে আর কি টাইমিংটা দিব, যখন যখন আমি টাইমিং গুলো বের করতে পারছি আমি কিন্তু তখন দিছি। বাট এখন এই ঈদের পর আর কি হুট করে সবকিছু খুলছে, আবার ঈদের আগেও লাইক রোজার মাসেও তো একটা কি প্রেশার থাকে, কারণ তখন আমাদের ক্লাস গেছে 2টা করে, ঠিক আছে? তো তখনও একটা প্রেশার ছিল, আবার উপর দিয়ে রোজা, তো সব মিলে হয় নাই, বুঝছো? তো আমি একটা রুটিন আর কি বানাইতেছি, এই রুটিন অনুযায়ী তোমার ক্লাসেস গুলো যাবে। এই রুটিনটা পাইলে আমরা এই রুটিনের উপরে যাব, মোস্ট প্রবাবলি তুমি স্যাটারডে আর সানডের মধ্যে পেয়ে যাবে এই রুটিনটা, ঠিক আছে? এটা নিয়ে তুমি কোনো প্যারা নিও না, চিল মারো। আচ্ছা স্যার, আর্লিয়েস্ট ক্লাসটা কখন হবে, প্রথম ক্লাসটা? আর্লিয়েস্ট ক্লাসটা? ও মানে একবারে যে প্রথম ক্লাসটা সেইটা? জি জি, প্রথমটা। সেটা আমি রাখছি ওয়েডনেসডে। তোমার এই যে নেক্সট উইকের ওয়েডনেসডেটা আছে না? নেক্সট উইক? জি, নেক্সট উইকের ওয়েডনেসডে থেকে আমাদের ওই ক্লাসেস গুলো স্টার্ট হবে। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। এই তো এটা। আর তোমাদের দুইজনকে আমি যে কথাটা বলবো, তোমরা কি কালকে 9টার দিকে ফ্রি আছো? রাতে? জি রাতে। না? Yes. Yes, ওকে। স্যার কালকে আমি 9টার দিকে ফ্রি না, আমার ম্যাথস ক্লাস ওখানে শিফট হয়েছে তো। ও, ম্যাথ ক্লাস শিফট হয়ে গেছে? জি, স্যাটারডে মানডে
9 থেকে 11 PM। ও আচ্ছা 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 আচ্ছা, ওই টাইমে শিফট হয়ে গেছে না? জি, মানডে ওয়েডনেসডে স্যাটারডের জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নেই, ছিল। আমি ভাবছিলাম ওই যে তোমাদের যে তাহলে ওই মক সলভিংটা আছে ওইটা তাহলে কালকে দিয়ে দিতাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা পরে দিব না, তাহলে ওইটা আমি যে কোনো একটা ক্লাস নিয়ে দিয়ে দিব না, বা ক্লাসের টাইমে দিয়ে দিব না। আমি এটা একটু এক্সট্রা দিতে চাইছিলাম, কেন আমাদের জন্য ভালো হইতো। প্যারা নেই, আমরা চিল মারি, কেমিস্ট্রিটা স্টার্ট করি। আমরা হচ্ছে কেমিস্ট্রি জানি কোন পর্যন্ত করছিলাম, ইলেকট্রোলাইসিস, রাইট? জি স্যার। মাপাড়া কি তুমি কি কেমিস্ট্রি শেষ করছিলা পেপারটা? স্যার ফার্স্ট আমরা কেমিস্ট্রি করছিলাম না? হ্যাঁ কেমিস্ট্রি শেষ করছিলাম। আমরা কিন্তু ফার্স্ট হচ্ছে ফিজিক্স করছিলাম। ও আচ্ছা, দ্যাট ফিজিক্স শেষ করছিলাম, কেমিস্ট্রি করি না। আচ্ছা ঠিক আছে, তাহলে কেমিস্ট্রিটা আমি রাখতেছি। আজকে বেসিক্যালি আমি কেমিস্ট্রি নতুন কিছু ধরতে চাইতেছি না, বুঝছো? আমি তোমাদের একটু আজকে সিলেবাসটা দেখাবো, এখান থেকে তোমরা আমাকে বলবা যে তোমাদের কোন জায়গায় কার কি প্রবলেম আছে, ঠিক আছে? কারণ আমাদের লাইক অনেকগুলো টপিক শেষ, তো এখন এই করা টপিক গুলোর মধ্যে একটু দেখি যে আসলে তোমাদের প্রবলেমটা কই কই দুইজনেরই, ঠিক আছে? আমি হচ্ছে তোমাদের সামনে স্পেসিফিকেশনটা দিয়ে দিতেছি, যে পয়েন্ট গুলো তোমাদের প্রবলেম হবে, তোমাদের যদি লাইক 1% যদি কোনো কনফিউশন থাকে ওইটা তোমরা দাগায় রাখবা, ওইটা নিয়ে মানে কোনো ধরনেরই করবা না যে আরে এটা তো এমনি, এটা তো আমি পেরে যাব, এরকম কোনো কিছু রাখবা না। যদি 1% কনফিউশন থাকে মার্ক করবা, ওকে? মার্ক মিন্স একটা আর কি কপির মধ্যে লিখে রাখো যে হ্যাঁ আমার এই পয়েন্টটা প্রবলেম, এই পয়েন্টটা প্রবলেম। ক্লিয়ার? ইয়েস স্যার। শুরু করি একদম স্টেটস অফ ম্যাটার থেকে, আমি দিচ্ছি। আমি কি স্পেসিফিকেশনটা তোমাদেরকে ইসের মধ্যে দিয়ে দিব? এটা বেটার হবে? জি জি স্যার, দিয়ে দেন তাহলে ইজিয়ার। ওকে, হোয়াটসঅ্যাপে দিবেন নাকি ক্লাসরুমে? ক্লাসরুমে দিছি, দেখো দিতেছি। নাও দেখো, দুইজনই জিনিসটা দেখেন, ঠিক আছে?